রামিসার ঘটনাটি আমাদেরকে ভীষণভাবে ভাবাচ্ছে। শুধু তাই নয়, এরকম অসংখ্য ঘটনা সমাজে ঘটছে যা আমাদের অলক্ষ্যে। 2023 থেকে 2025 সালের মধ্যে 9,977টি ধর্ষণ মামলা নথিভুক্ত হয়েছে। শুধু তাই নয়, 2026 সালের প্রথম 4 মাসে 476 জন নারী এবং শিশু নির্যাতনের শিকার হয়েছে। এই পরিসংখ্যান থেকে উঠে আসছে যে আমরা সভ্যতা থেকে দূরে সরে যাচ্ছি, অর্থাৎ একটি অসভ্য সমাজের দিকে চলে যাচ্ছি। কারণ কি, যে সমাজ নারী এবং শিশুদের কান্না শুনতে পায় না, নারী এবং শিশুদের অত্যাচার সম্পর্কে সজাগ নয়, সেই সমাজ ব্যর্থ সমাজ, সেই সমাজ মৃত সমাজ। এই ঘটনার সাথে কোন বিষয়গুলো জড়িত তা যদি আমরা সর্ট আউট করতে না পারি, তাহলে এগুলোকে কখনোই কিন্তু আমরা থামাতে পারবো না। রামিসার একটি ঘটনাকেই আমরা শুধু মূল্যায়ন করতে গিয়ে একেবারে এখনই হই হই করে থেমে যাব, সেটি যেন না হয়। কারণ এর আগে আসিয়ারও ঘটনাটা কিন্তু একই রকম ছিল, সেই ঘটনাটিরও কিন্তু কোনো বিচার আজ পর্যন্ত হয়নি। সো আসিয়া থেকে রামিসা হয়তোবা নতুন কোনো ইতিহাস আবার তৈরি হবে। সেই ইতিহাস তৈরি হওয়ার আগে আমাদের সচেতন হতে হবে। শুধু তাই নয়, রাষ্ট্রকে সজাগ হতে হবে। মনে রাখবেন, আপনারা যারা রাষ্ট্র পরিচালনায় আছেন তাদের ঘরেও কিন্তু সন্তান আছে, নারী আছে, শিশু আছে, মেয়ে আছে। আজকে হয়তোবা রামিসার বাবা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ঘটনাটি যে আপনার ঘরে ফিরে আসবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আরেকটি কথা মনে রাখতে হবে যে রাষ্ট্রের প্রধান কাজই হলো আসলে আমাদের নাগরিকদের সঠিক নিরাপত্তা প্রদান করা। তাহলে এই ক্ষেত্রে প্রতিরোধের জন্য যা কিছু আমরা করতে পারি তার মধ্যে কয়েকটি বিষয় শুধু আমি তুলে ধরতে চাই এখানে। যে প্রথমতই রাষ্ট্রকে একেবারেই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে সঠিকভাবে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। এটি হলো 1 নাম্বার। অর্থাৎ যদি আইনের প্রয়োগ নিশ্চিত করতে না পারে, এই রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, শুধু নারী শিশু নির্যাতন নয়, অন্যান্য ক্ষেত্রেও। 2 নম্বরে সেটি হলো, এটি যেহেতু একটি সামাজিক ব্যাধি, মারাত্মকভাবে নারী এবং শিশু নির্যাতন কিন্তু এক ধরনের ভীষণ সামাজিক ব্যাধি, এটিকে আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সেজন্য সেমিনার, সিম্পোজিয়াম এবং পাঠ্যসূচিতে আরও বেশি এই বিষয়ক গল্প, কবিতা এবং নারী শিশুদের মর্যাদা বিষয়ক সচেতনতা বোধ আমরা অন্তর্ভুক্ত করতে পারি। 3 নম্বরে যে বিষয়টি, সেটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গাটি আমাদের অত্যন্ত সচেতনতার সাথে হ্যান্ডেল করতে হবে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী শিশুকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়, সেটি থেকে কিভাবে তাদের বাঁচানো যায় সেই পথ আমাদের খুঁজে বের করতে হবে। 4 নম্বরে যে বিষয়টি, সেটি হলো যে নারীদেরকে অর্থনৈতিকভাবে কিভাবে স্বাবলম্বী করা যায়। তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু সে এখান থেকে বেরিয়ে আসতে পারে, অর্থাৎ সে নিজেকে রক্ষা করার মতো অনেক ক্যাপাসিটি সে অর্জন করতে পারে। কিন্তু শিশুদের ক্ষেত্রে তো আসলে বিষয়টা তা না। শিশুদেরকে আসলে আমাদের নিজেদেরকেই রক্ষার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ একেবারেই শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। কারণ তারা তো আসলে একেবারেই নিজেদের রক্ষা করার কোনো বিষয় সম্পর্কে তারা সচেতন নয়, কারণ তারা শিশু। 5 নম্বরে যে বিষয়টি, সেটি হলো তাদেরকে সঠিক নেতৃত্বে নিয়ে আসতে হবে। নারী এবং শিশুরা দুর্বল ভেবেই ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা অত্যাচারিত হয়। কাজে আমরা যদি অর্থনৈতিকভাবে এবং নেতৃত্বের ক্ষেত্রে তাদেরকে স্বাবলম্বী করে দিতে পারি, তাদেরকে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু একটি সাম্যতা ভিত্তিক সমাজ হয়। অনেক ক্ষেত্রেই নারীরা ফাইট দিতে পারে এই যে সোসাইটির সাথে। কারণ কি, সোসাইটি আসলে সবসময় নারী এবং শিশুর দিকে সবসময় এক ধরনের আংশিক দৃষ্টিভঙ্গি থাকে, সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি তাদের থাকে না। কাজে আমি এখান থেকে অনুরোধ জানাবো সারা বিশ্ববাসীর কাছে যে নারী এবং শিশু যে সমাজে নির্যাতিত হবে, সেই সোসাইটি, সেই রাষ্ট্র, সেই পৃথিবী কখনোই কোনো শুভ পৃথিবীর বা কোনো সুন্দর পৃথিবীর নির্দেশনা দিতে পারবে না। কাজেই আমরা যেন নারী এবং শিশুর নিরাপত্তাকে নিশ্চিত করতে পারি এবং সুন্দর একটি পৃথিবী আমরা উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ।